হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রথম 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে। অর্থাৎ সাম্প্রতিককালে 2025 সালে ভারতের প্রথম যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এই টপিকটি নিয়ে। তো এটি হচ্ছে এই টপিকটির 2 নম্বর পার্ট। এর আগে 1 নম্বর পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো এই টপিকটি আপকামিং এক্সাম যেমন ডাব্লিউপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ 100% ডিজিটালি স্বাক্ষর রাজ্য হয়ে উঠেছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি কেরালা রাজ্যটি ভারতের প্রথম সম্পূর্ণ 100% ডিজিটালি স্বাক্ষর রাজ্য হয়ে উঠেছে। কেরালা রাজ্যটি ডিটেলসে দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ 100% ডিজিটালি স্বাক্ষর রাজ্য হলো কেরালা। কেরালা সম্প্রতি ডিজি কেরালাম প্রকল্পের মাধ্যমে এই মাইল ফলক অর্জন করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ভারতের প্রথম লার্নিং অ্যাক্সিলারেটর প্রোগ্রাম চালু করেছে? দেখো, সম্প্রতি ওপেন এআই এই কোম্পানিটি ভারতের প্রথম লার্নিং অ্যাক্সিলারেটর প্রোগ্রামটি চালু করেছে। ওকে, ডিটেলসে দেখো, সম্প্রতি ওপেন এআই ভারতে তাদের প্রথম লার্নিং অ্যাক্সিলারেটর প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো গবেষণা, প্রশিক্ষণ এবং চ্যাট জিপিটি লাইসেন্স বিতরণের মাধ্যমে ভারতের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে উন্নত এআই সরঞ্জাম পৌঁছে দেয়া। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম দেশীয় চিপ নিউ দিল্লিতে চালু করা হয়েছে। এই চিপের নাম কি? তো সম্প্রতি ভারতের প্রথম দেশীয় চিপ নিউ দিল্লিতে চালু করা হয়েছে। তো এই চিপটির নাম হলো ব্রিককম 32। অপশান সি রাইট অ্যান্সার। ভারতের প্রথম দেশীয় চিপ হলো ব্রিককম 32। ডিটেলসে দেখো, 2025 সালের সেপ্টেম্বরে নিউ দিল্লিতে চালু হওয়া ভারতের প্রথম দেশীয় চিপের নাম হলো ব্রিককম 32 বা বিক্রম 3201। চিপটি বিশেষভাবে রকেট উৎক্ষেপণ এবং মহাকাশের চরম পরিবেশের জন্য তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম চিতা সাফারি 2025 সালের অক্টোবরে কোন জাতীয় উদ্যানে চালু হয়েছে? তো ভারতের প্রথম চিতা সাফারি চালু হয়েছে কুনো জাতীয় উদ্যানে। অপশান বি রাইট অ্যান্সার, কুনো জাতীয় উদ্যানে। ডিটেলসে দেখো, সম্প্রতি ভারতের প্রথম চিতা সাফারি 2025 সালের অক্টোবরে কুনো জাতীয় উদ্যানে চালু হয়েছে। এই জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা ব্যানারঘাটটা বায়োলজিক্যাল পার্ক কোথায় নির্মিত হচ্ছে? তো ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা ব্যানারঘাটটা বায়োলজিক্যাল পার্ক নির্মিত করা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। অপশান ডি রাইট অ্যান্সার, কর্ণাটকের বেঙ্গালুরুতে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানাটি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নির্মিত হবে। এটি বেঙ্গালুরুর ব্যানারঘাটটা বায়োলজিক্যাল পার্ক এ স্থাপন করা হবে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় প্রতিষ্ঠিত হবে? তো ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অপশান এ রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রতিষ্ঠিত হবে। এই ক্যাম্পাসটি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানি দ্বারা স্থাপন করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন সরকারি হাসপাতাল রোবোটিক সহায়তা ব্যবহার করে কিডনি প্রতিস্থাপন করেছে? তো ভারতের প্রথম নিউ দিল্লির এইমস এই সরকারি হাসপাতালটি রোবোটিক সহায়তা ব্যবহার করে কিডনি প্রতিস্থাপন করেছে। নিউ দিল্লির এইমস হসপিটালটি।
ডিটেলসে দেখো, ভারতের প্রথম যে সরকারি হাসপাতাল রোবোটিক সহায়তা ব্যবহার করে সফলভাবে কিডনি প্রতিস্থাপন বা রোবোটিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছে সেটি হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস, নিউ দিল্লি। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম বা ডিজিটাল নোম্যাড ভিলেজ 2025 সালের জুলাই মাসে কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? তো ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রামটি 2025 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছে সিকিমে। অপশান ডি রাইট অ্যান্সার। সিকিমে প্রথম ভারতের ডিজিটাল যাযাবর গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, 2025 সালের জুলাই মাসে ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম বা ডিজিটাল নোম্যাড ভিলেজ সিকিমে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামটির নাম হলো ইয়াকতেন। এটি সিকিমের পাকিয়ং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ কোনটি? তো ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ হলো নতুন পাম্বান সেতু। অপশান এ রাইট অ্যান্সার, নতুন পাম্বান সেতু। ডিটেলসে দেখো, ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ হলো নতুন পাম্বান সেতু। এটি সমুদ্রের ওপর নির্মিত ভারতের প্রথম উল্লম্বভাবে উত্তোলিত রেল সেতু। এটি তামিলনাড়ু রাজ্যের মূল ভূখণ্ডের মণ্ডপম এর সাথে রামেশ্বরমের পাম্বান দ্বীপকে যুক্ত করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে? তো সম্প্রতি কেরালা রাজ্যটি 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে কেরালা রাজ্যটি। ডিটেলসে দেখো, 1972 সালে কেন্দ্রীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধন করে বিল পাস করা প্রথম রাজ্য হলো কেরালা। কেরালা বিধানসভা সম্প্রতি বন্যপ্রাণী সুরক্ষা বিল 2025 পাস করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন শেরি সিং। অপশান এ রাইট অ্যান্সার, শেরি সিং। ডিটেলসে দেখো, সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন শেরি সিং। তিনি ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার 48তম সংস্করণে বিশ্বের 120 জনেরও বেশি প্রতিযোগীকে পরাজিত করে এই মুকুটটি জয় করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোথায় ভারতের প্রথম টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি উদ্বোধন করেছেন? দেখো, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথম ভারতের টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরিটি উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের নয়ডাতে। অপশান বি রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশের নয়ডাতে। ডিটেলসে দেখো, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি উত্তরপ্রদেশের নয়ডাতে উদ্বোধন করেছেন, উত্তরপ্রদেশের নয়ডাতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মেক ইন্ডিয়া 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় শুরু হয়েছে? তো ভারতের প্রথম মেক ইন্ডিয়া 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি শুরু করা হয়েছে গুজরাটের কান্দালা বন্দরে। অপশান এ রাইট অ্যান্সার, গুজরাটের কান্দালা বন্দরে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম মেক ইন্ডিয়া 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি গুজরাটের কান্দালা বন্দরে শুরু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা শহর ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বস্তিমুক্ত শহর হিসেবে ঘোষিত হয়েছে? তো সম্প্রতি ভারতের চণ্ডীগড় শহরটি প্রথম আনুষ্ঠানিকভাবে বস্তিমুক্ত শহর বা স্লাম ফ্রি সিটি হিসেবে ঘোষিত হয়েছে চণ্ডীগড় শহরটি। ডিটেলসে দেখো, ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বস্তিমুক্ত বা স্লাম ফ্রি শহর হিসাবে ঘোষিত হয়েছে চণ্ডীগড়। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়
সম্প্রতি তাদের শেষ বস্তি শাহপুর কলোনি অপসারণের পর এই মর্যাদা লাভ করেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি ভারত কোন দেশের সাথে প্রথম অন্তঃসীমান্ত রেল প্রকল্প স্থাপনে সম্মত হয়েছে? তো সম্প্রতি ভারত ভুটানের সাথে প্রথম আন্তঃসীমান্ত রেল প্রকল্প স্থাপনে সম্মত হয়েছে। ভুটানের সাথে ডিটেলসে দেখো, ভারত ভুটানের সাথে তাদের প্রথম আন্তঃসীমান্ত রেল প্রকল্প বা ফার্স্ট ক্রস বর্ডার রেলওয়ে প্রজেক্ট স্থাপনে সম্মত হয়েছে। ভারত ও ভুটান দুটি আন্তঃসীমান্ত রেল লিঙ্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো স্থাপিত হয়েছে? তো সম্প্রতি ভারতের প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপোটি স্থাপিত হয়েছে রাজস্থানের যোধপুরে। অপশান বি রাইট অ্যান্সার, রাজস্থানের যোধপুরে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম ডেডিকেটেড বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো স্থাপিত হয়েছে রাজস্থানের যোধপুর ডিভিশনের ভগৎ কি কোঠিতে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, ইউনেস্কো কোন স্থানকে ভারতের প্রথম ঠান্ডা মরুভূমি জীবমণ্ডল সংরক্ষণাগার এবং ভারতের 13তম ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে? দেখো, ইউনেস্কো প্রথম ভারতের স্পিতি উপত্যকা, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত, এই স্থানটিকে প্রথম ঠান্ডা মরুভূমি জীবমণ্ডল সংরক্ষণাগার এবং ভারতের 13তম ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, ইউনেস্কো সম্প্রতি কোল্ড ডেজার্ট জীবমণ্ডল সংরক্ষণাগারকে ভারতের প্রথম ঠান্ডা মরুভূমি জীবমণ্ডল সংরক্ষণাগার এবং ভারতের 13তম ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে। নেক্সট দেখো, ভারতের প্রথম উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিং সুবিধা নক্ষত্র কোন শহরে চালু হয়েছে? তো ভারতের প্রথম উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিং সুবিধা নক্ষত্র সম্প্রতি চালু হয়েছে পুনেতে। অপশান বি রাইট অ্যান্সার, পুনেতে নক্ষত্র চালু হয়েছে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিং সুবিধা বা হাই পারফরম্যান্স কম্পিউটিং ফ্যাসিলিটি, যার নাম নক্ষত্র, এটি চালু হয়েছে পুনে শহরে। নেক্সট প্রশ্ন, ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রাপ্তবয়স্ক চিতা মুখী কোন জাতীয় উদ্যানে জন্মগ্রহণ করেছে? তো ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রাপ্তবয়স্ক চিতা মুখী, এটি জন্মগ্রহণ করেছে কুনো জাতীয় উদ্যানে। অপশান এ রাইট অ্যান্সার, কুনো জাতীয় উদ্যানে। ডিটেলসে দেখো, ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রাপ্তবয়স্ক চিতা মুখী কুনো জাতীয় উদ্যানে জন্মগ্রহণ করেছে। এটি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা চিতা জালার 4টি শাবকের মধ্যে একটি, যা সম্প্রতি সাবালকত্তে বা অ্যাডালহুডে পৌঁছেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যের বালোদ জেলাকে আনুষ্ঠানিকভাবে প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ের বালোদ জেলাকে। ডিটেলসে দেখো, সম্প্রতি ছত্তিশগড়ের বালোদ জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জেলাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 2024 সালের 27শে আগস্ট শুরু হওয়া বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের অধীনে এই মর্যাদা লাভ করেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কোন গ্রামকে দক্ষিণ ভারতের প্রথম
100% সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখো, সম্প্রতি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের কোন্ডারেড্ডিপল্লী গ্রামকে প্রথম 100% সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তেলেঙ্গানা রাজ্যের কোন্ডারেড্ডিপল্লী গ্রামকে ডিটেলসে দেখো, সম্প্রতি তেলেঙ্গানার নাগার কুর্নুল জেলার কোন্ডারেড্ডিপল্লী গ্রামকে দক্ষিণ ভারতের প্রথম 100% সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিমানবন্দরটি নিম্নলিখিত কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছে মহারাষ্ট্রে। অপশান এ রাইট অ্যান্সার, মহারাষ্ট্রে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিমানবন্দরটি সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাইতে উদ্বোধন করা হয়েছে। এই বিমানবন্দরটি হলো নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে কে? তো ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে অগ্নিকুল কসমস। অপশান ডি রাইট অ্যান্সার, অগ্নিকুল কসমস। ডিটেলসে দেখো, ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে চেন্নাই ভিত্তিক স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমস। অগ্নিকুল কসমস। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? তো ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টারটি স্থাপিত হয়েছে তিরুমালাতে। অপশান এ রাইট অ্যান্সার, তিরুমালাতে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টার অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে স্থাপিত হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানম এর তীর্থযাত্রীদের ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সাইবার সুরক্ষা উন্নত করার জন্য এটি তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন। ভারতের প্রথম বেসরকারি H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন কোথায় স্থাপন করা হবে? তো ভারতের প্রথম বেসরকারি H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন এটি স্থাপন করা হবে কর্ণাটকের ভেমাগালে। অপশান সি রাইট অ্যান্সার, কর্ণাটকের ভেমাগালে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম বেসরকারি H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন স্থাপন করা হবে কর্ণাটকের ভীমেগালে। এয়ারবাস হেলিকপ্টার এবং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এর যৌথ উদ্যোগে এটি তৈরি করা হবে। ওকে, তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।